বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ সহ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং জাতীয়তাবাদী শক্তির অক্ষে যারা জনতা আছেন, এদেশের গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে, গণতান্ত্রিক সরকার এবং রাজনৈতিক সরকারের পক্ষে, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ ও এদেশের চিকিৎসক, সাংবাদিক, প্রশাসনিক, রাষ্ট্রীয়, সামাজিক ব্যক্তিবর্গ সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের সর্বশ্রেণী পেশার মানুষের অন্তরের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আর বিশ্ব এই রাজনৈতিক সচেতন ব্যক্তি বর্গ সহ আজকে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের দুটি চোখ, বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষ ও ভোটারদের নয়নের মণি, গণতন্ত্র, স্বাধীনতা, ভৌগোলিক সীমারেখা, স্বাধীনতা রক্ষা, সর্বশ্রেণী পেশার মানুষের অধিকার বাস্তবায়ন, এদেশের নাগরিকদের চাহিদা ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আজকে এই বাংলাদেশের যে প্রথম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে এবং আগামী 2026 সালের 1 ফেব্রুয়ারির যে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অস্থায়ী সরকার ঘোষণা করেছে, সেই নির্বাচনের ধানের শীষের বিজয় অর্জনের সকলকে ভূমিকা রাখার লক্ষ্যে এবং তারেক জিয়াকে দেশে ফিরে আসার সকল ধরনের ষড়যন্ত্র যারা করছে দেশে ফিরে আসার বিপক্ষে, তাদের বিপক্ষে দেশের মানুষকে রুখে দাঁড়ানো এবং বর্তমান অস্থায়ী হাওলাতি দাওয়াতি ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সকল ধরনের তার নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নিরাপত্তা সেটা কামনা করছি। আজকে দেশে নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু এই দেশের কিছু রাজনৈতিক নিজেদের স্বার্থে, বিশেষ করে ডক্টর ইউনূসের আশকারা যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, যারা সমতার, সমঝোতার, সম অধিকারের আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা বটে, কিন্তু সেই নেতৃত্বের শীর্ষে এবং নেতৃত্বের প্রতিফলন ঘটানোর লক্ষ্যে আজকে তারেক জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবিরাম অপরিসীম 17 বৎসরের প্রতীক্ষা, প্রত্যাশা, সংগ্রাম, আন্দোলন, যুদ্ধের প্রতিফলন 5ই আগস্ট। সেটাকে নিয়ে বাংলাদেশের দু একটি ধর্মীয় দল, বিশেষ করে ধর্মের দোহাই দিয়ে যারা ভোট প্রার্থনা করতেছে, বিএনপিকে
ব্ল্যাকমেইলিং করতেছে বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটারদেরকে, যারা মিথ্যা প্রবঞ্চনা এবং ধর্মের দোহাই দিয়ে আজকে বিএনপির নেতাকর্মী ভোটার সমর্থকদেরকে বিভ্রান্ত করতেছে। তারা এই বিভ্রান্তের মধ্য দিয়েই ভারতের রয়ের স্থান করে দিচ্ছে। আমেরিকার মাধ্যমে এই উপমহাদেশে দক্ষিণ এশিয়া আমেরিকার একমাত্র বন্ধু। উপরে হয়তো বা মাঝে মধ্যে কিছুটা বিবাদ দেখা যায় আমেরিকার, কিন্তু আসলে না, প্রকৃতই ভারতের বন্ধু আর আমেরিকার বন্ধু ভারত এই দক্ষিণ এশিয়া। ভৌগোলিক, রাজনৈতিক এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক রাষ্ট্রীয় তারা নিজেদের অবস্থা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই আমেরিকা এবং ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, রাজনীতিকে কলুষিত করছে এবং বাংলাদেশের ভিতরে এই সমস্ত কিছু রাজনৈতিক এবং ইসলামী এই দুই চারটি দল, বিশেষ করে জামাতকে আজকে কৌশলে তারা তাদের রাজনীতির ব্লকে ফেলে বাংলাদেশে তারেক জিয়া যাতে আসতে না পারে, বিএনপির বিজয় যাতে অর্জিত না হয়, তার জন্য ব্ল্যাক পলিটিক্স করে বিএনপির সাধারণ কর্মী সমর্থকদেরকে এই জামাতের মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে। এই জামাত বিভিন্ন অজুহাত সৃষ্টি করছে, তাদের কথায় সূর্য দাঁড়িয়ে থাকে। তারা দাঁড়িপাল্লায় ভোট চায়, বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই সমস্ত ব্ল্যাক পলিটিক্স করে তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া নাকি ফরজ। তারা বলে যে এই দেশে মানুষ মরলে জামাতেরই দরকার পড়বে, তারা এই অপপ্রচার করে। তার মানে মুন্সি, মৌলবী, ইমাম, মজ্জেন, মৌলানা, হাফেজ, কারি সবই কি জামাতে ইসলামী শাসন কায়েম করবে এই জামাত বলে। কিন্তু বাংলাদেশে কি অনইসলামিক শাসন আছে? বাংলাদেশে তো মুসলিম দেশ, এখানে তো মুসলমানদের নেতৃত্বেই শাসনভার চলছে, রাষ্ট্র পরিচালনা চলছে। সেখানে ইসলামের দোহাই দিয়ে আবার তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? এই জামাত তাদের এই কুকৌশল, অপকৌশল, এবং তারা বলে জামাতে কি শুধু টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা? তারা টুপি দাড়ি পাঞ্জাবির দোহাই দেয়। তাহলে এই দেশের সকল মানুষই কি যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, শুধু জামাতি কি নামাজ পড়ে রোজা করে আর অন্য ধর্মেরা করে না? তারা ভোটারদেরকে প্রলোভন দেখায়, ভয় দেখায়, ইসলামের এই ধোঁকাবাজি করে যে মরলেও তো জামাতের কাম লাগবে। তার মানে কি জামাতি কি সব জানাজা পড়ে? জামাতি কি সব মিলাদ পড়ে? এই ধর্মের নামে অপকৌশল সৃষ্টি করে মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করে বিএনপির প্রত্যন্ত অঞ্চলের যে মাঠের সমর্থক কর্মী ভোটার আছে তাদেরকে বিভিন্নভাবে স্টেট আউট করার জন্য, স্তম্ভিত করার জন্য, বিব্রত করার জন্য তারা প্রতারিত করছে। আর তারা সর্বশেষ তারা বলে এখন যে জামাতি তো মরার পরে কাজে লাগবে। তার মানে বুঝাইতেছে জামাত পার্টি যারা করে তারাই ইসলাম করে, তারাই মুসলিম, আর বাকি সব অমুসলিম। এই জামাতের এই অপপ্রচার, মিথ্যা প্রচার, অপকৌশল এদেশের মানুষ যদি রুখতে না পারেন, এদেশের ভোটাররা যদি বুঝতে না পারেন, তাহলে এই দেশটাকে ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে বিশ্বে কর্মসৃষ্টি, দেশের স্বনির্ভরতা এবং রাজনৈতিক স্থিতি, রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে, সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে, এদেশের বেকারদের চাকরি, সমাজ উন্নয়নের স্বার্থে, নতুন প্রজন্মের ভবিষ্যৎ তাহলে নষ্ট করে ফেলবে এই জামাত। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে। জামাত তো ইসলামী দল বলে, তাহলে জামাত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম কি বায়? আবার তারা হিন্দু প্রার্থী দেয়। জামাত যে সমস্ত কথা বলে তারা ইসলাম
শরিয়া আইন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এবং কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করবে। এই দেশে বহু জাত, বহু ধর্ম, বহু কর্ম, বহু বর্ণ সারা বিশ্বের সাথে সম্পৃক্ত এই বাংলাদেশকে জামাত তাহলে কোন ইসলাম উপহার দিতে চায়? এখন কি ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে? হয়। তাহলে জামাত যে যুদ্ধ ঘোষণা করলো, এই দেশের বিশৃঙ্খলা, চাঁদাবাজি, অপকর্ম হবে না, তারা যুদ্ধ ঘোষণা করলো। তাহলে সমাজে তারা বসবাস করে কোথায় কি করলো? আর নিউ চাইল্ড পার্টি আজকে বৈষম্য বিরোধী, কোটা বিরোধী এদেরকে ধোঁকা দিয়ে, ওই ছাত্রদেরকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার লোভে ক্ষমতায় যাবে, ক্ষমতার স্বাদ ভোগ করবে। সেই জন্য তারা বড় বড় কথা বলে। তারা বলে এক হাসনাত আব্দুল্লাহ নাকি যথেষ্ট এই দেশের জন্য সমস্ত অপকর্ম রক্ষা করতে, ফিরাতে এবং চাঁদাবাজি, এই বিশৃঙ্খল পরিস্থিতি, আন্দোলন সংগ্রাম এগুলা রুখে দিতে এক হাসনাত আব্দুল্লাহ নাকি যথেষ্ট। পাশাপাশি আওয়ামী ওই ত্রাস সৃষ্টিকারী, ওই ফ্যাসিস্ট দলের সমর্থক, ওই পিরালি ব্যবসায়ী চরমোনাই সহ আজকে যারা মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিয়েছিল, আরো দুই একটি ইসলামী দল নিয়ে তারা এই দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায় তারা করছে। কাজে এই দেশের ভোটারের ঐক্য চাই, বিবেচনা চাই। আপনারা চোখ খুলুন, কান খুলুন, নিজেকে এবং দেশকে, দেশের ভবিষ্যৎকে, আন্তর্জাতিক রাজনীতিকে, এই দেশের উন্নয়নকে মাথায় রেখে জামাতের এই নিউ চাইল্ড পার্টির এই ব্যবসায়ী পীর চরমোনাই এই দান্দালের খপ্পর থেকে দেশবাসীকে রক্ষা করতে আপনারা ঐক্য ঘরে